Do you feel the buzz? তো ভাইয়ারা কেমন আছো সবাই? কমেন্ট বক্সে জানাইয়া দিবা কিন্তু। তো যাই হোক, আর বেশি দেরি করি না, আর কথা না কই। আজকে টিউটোরিয়ালটি কি সম্পর্কে তো বলে দেই কি করে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে কিভাবে চিরস্থায়ী সময়ের জন্য ডিলিট করবেন। আরে কি ঝামেলা ভাই, কি বোরিং রে ভাই, অসহ্যকর লাগে ফেসবুক দুনিয়াটা পুরাই ফাউল। যাদের কাছে এরকম মনে হয় তাদের জন্য আমাদের আজকের ভিডিও। ফেসবুক আইডি চিরস্থায়ী সময়ের জন্য ডিলিট করতে পারবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে। আমরা কিন্তু আমাদের আমরা একটা এই ফেসবুক চিরস্থায়ী সময়ের জন্য ডিলিট করার জন্য একটা ভিডিও করেছিলাম। তো সেটা ছিল কীভাবে মোবাইল ফোনে আপনি আপনার ফেসবুক আইডি চিরস্থায়ী সময়ের জন্য ডিলিট করবেন। তো আমাদের আজকের ভিডিওটি হলো আপনি কীভাবে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে আপনার ফেসবুক আইডি চিরস্থায়ী সময়ের জন্য পার্মানেন্টলি ডিলিট করে দেবেন। এই ঝামেলা মুক্ত দুনিয়া থেকে সরে আসবেন পার্মানেন্টলি সময়ের জন্য। হ্যাঁ, আপনি সত্যি শুনছেন, কিন্তু পার্মানেন্ট সময়ের জন্য ফেসবুক আইডি ডিলিট করা যায়। তো আর সেটা ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে কীভাবে করবেন সেটাই আমরা আজকে আপনাদের দেখাবো। তো আমাদের আজকের টিউটোরিয়ালটি শুরু করতে যাওয়ার আগে একটাই কথা, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? আমি আবারও বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কাটছাট করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। তো দর্শক বন্ধু যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দীপন বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর সবার আগে সর্বপ্রথম এই অলরাউন্ডার দীপন বাংলা মিডিয়া চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দেবে। নোটিফিকেশন বাটনটি অন করা হয়ে গেলে তো চলো যাই আজকের স্ক্রিনে। হে গাইস, তো আমরা চলে যাই আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালটি যে আমরা কীভাবে আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে কীভাবে আমরা আমাদের ফেসবুক আইডি চিরস্থায়ী সময়ের জন্য ডিলিট করব। আমরা কিন্তু আমাদের গত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় যে এপিসোড রয়েছে সেই এপিসোডে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে চিরস্থায়ী সময়ের জন্য আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন। তো আপনি আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন। আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু রয়েছে যে কীভাবে অতি সহজে আপনি চিরস্থায়ী সময়ের জন্য মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো কীভাবে ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে আপনি আপনার ফেসবুক আইডি চিরস্থায়ী সময়ের জন্য ডিলিট করবেন। তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন যে ল্যাপটপ অথবা ডেস্কটপে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো নেট কানেকশন থাকতে তো হবেই মাস্ট। তো তারপর সেকেন্ড কথা হলো যে আমাদের একটা ওয়েব ব্রাউজার লাগবে। তো আমি মনে করি আপনাদেরকে যে সাজেস্ট করবো যে গুগল ক্রোম ব্রাউজারটা সবচেয়ে বেস্ট ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য। ল্যাপটপ বা ডেস্কটপের ওয়েব ব্রাউজারের জন্য সবচেয়ে বেস্ট হলো গুগল ক্রোম ব্রাউজারটি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি আমাদের যে ফেসবুক আইডিটা ডিলিট করবো আমি চিরস্থায়ী সময়ের জন্য সেই ফেসবুক আইডিতে লগ ইন করবো, অর্থাৎ ফেসবুক আইডিতে যাবো। তো আমি এই যে গুগল ক্রোমের সাহায্যে ফেসবুক আইডিতে যাবো। তো আমার এটা আগে থেকে লগ ইন ছিল, আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে দেখুন যে এই যে এখানে একটা তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। মানে আপনি যেখান থেকে যেই অপশনের সাহায্যে আপনি লগ আউট করেন সেইখানে লগ আউট অপশনের উপরে দেখবেন লেখা আছে যে সেটিংস। তো এই সেটিংসে যাবো আমরা। সেটিংসে যাওয়ার পর এখানে তিনটা অপশন রয়েছে, জেনারেল, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, তারপর লেখা আছে ইউ ফেসবুক ইনফরমেশন। তো আমি এখানে লেখা আছে যে 3 নম্বর যে অপশনটা রয়েছে ইউ ফেসবুক ইনফরমেশন। তো আমি এই ইউ ফেসবুক ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে যে পার্মানেন্টলি ডিলিট ইউর ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন। তো ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে চলে আসছে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। তো আমি এখানে ডিলিট করতে পারবো। তো এখানে দেখুন লেখা আছে টু কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ ইনস্টেড। মানে আপনি যদি আপনার মেসেঞ্জারটা রাখতে চান তাহলে আপনাকে ডিঅ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্টটা, তখন কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। তো আবার এখানে সেকেন্ড যে অপশনটা রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন। তো এই ডাউনলোড ইউর ইনফরমেশনের সাহায্যে আপনি আপনার যেই ফেসবুক আইডির যে ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো হয়তো আপনার অনেক প্রয়োজন থাকতে পারে, তো সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ডাউনলোড ইনফোতে ক্লিক করে তো আমরা তারপর কী করবো, তারপর কন্টিনিউ করার জন্য ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবো। পার্মানেন্ট ডিলিট করতে চাইলে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আমাদের পাসওয়ার্ড চেয়েছে। তো পাসওয়ার্ড আমরা এটা নিশ্চিত হওয়ার জন্য যে আপনি কিনা তার জন্য পাসওয়ার্ড চেয়েছে। তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। সরি, তো দর্শক মণ্ডলী দেখুন আমি পাসওয়ার্ড দেওয়ার কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দিয়ে দেবো, দেখুন লেখা আছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। তো এই যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু বলা আছে যে আপনি আপনার
অ্যাকাউন্টটা যদি মানে 30 দিন অ্যাকাউন্টে যদি ডিলিটেশনে দিয়ে দেন তাহলে কিন্তু আগামী 30 দিন পর আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। 30 দিনের মধ্যে যদি আপনি লগ ইন করেন, হ্যাঁ 30 দিনের মধ্যে যদি আপনি লগ ইন করেন তাহলে আপনার এখানে দুটো অপশন আসবে, যে ক্যান্সেল ডিলিশন অথবা আর লেখা আসবে পাশে কনফার্ম ডিলিশন। হ্যাঁ, তো আপনি যদি কনফার্ম ডিলিশন দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা মানে ডিলিটেশনে থাকবে। হ্যাঁ, আর যদি আপনি যে ক্যান্সেল ডিলিশন দেন তাহলে কিন্তু আপনি আবার আপনার পূর্ব অবস্থায় মানে পূর্বের মতো আবার আপনি আপনার ফেসবুক আইডিতে ফিরে আসতে পারবেন। তো আমরা এখানে আমরা ডিলিট করার জন্য ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে তো দেখুন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার আইডিটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউলড ফর পার্মানেন্ট ডিলিশন। So if you log into Facebook within the next 30 days, you will have the option to cancel the deletion and retype any of the content of information you have added to your account. অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক আইডিটা মানে আগামী 30 দিনের পূর্বে যদি আপনি লগ ইন করেন তাহলে আপনার এখানে একটা দুইটা অপশন দেখাবে, যেটা আমি মানে পূর্বে বলেছি যে আপনাদের যে দুইটা অপশন দেখাবে, একটা হলো ক্যান্সেল ডিলিশন আর হলো কনফার্ম ডিলিশন। আপনি যদি ক্যান্সেলে দেন তাহলে কিন্তু আপনি ক্যান্সেল দিলে কিন্তু আপনার এই যে আপনার ফেসবুক যেই মানে আইডির ডিলিটেশন ছিল সেটা কিন্তু ডিলিটেশনটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি কনফার্ম দেন তাহলে সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। তো আপনি ক্যান্সেল দিয়ে যদি আপনি ক্যান্সেল দিয়ে দেন একবার তাহলে কিন্তু আপনাকে আবার যদি ডিলিটেশনটা ডিলিট করতে চান তাহলে আপনাকে আবার মানে এই পদ্ধতিতেই আপনাকে আপনার আইডিটা ডিলিট করতে হবে। তো দর্শক মণ্ডলী, আমরা দেখে দিলাম যে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডি ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্যে ডিলিট করবেন। দর্শক মণ্ডলী, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর সবার আগে সর্বপ্রথম আমাদের চ্যানেলের ভিডিও পেতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। নোটিফিকেশন বাটনটি অন করা হয়ে গেলে আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে বেশি শেয়ার করবেন। এবং আপনার যদি আমাদের আজকের টিউটোরিয়ালে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেবেন ইনশাল্লাহ। তো আর সেকেন্ড কথা হলো যে যদি আপনার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সেই বিষয়টা নিয়ে একটা টিউটোরিয়াল করার জন্য। তো ধন্যবাদ দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয়, আর কেমন আছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।